ভূমি অধিগ্রহণ সহ দীর্ঘদিনের প্রশাসনিক জটিলতা শেষ করে চট্টগ্রাম বন্দর বে টার্মিনাল, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর ও লালদিয়া কন্টেইনার টার্মিনাল প্রকল্প অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে। সরকারের শীর্ষ পর্যায়ের গ্রিন সিগন্যাল পেলেই শুরু হবে প্রায় ৫৬,৫০০ কোটি টাকার এই ৩ প্রকল্পের গ্রাউন্ড ব্রেকিং। এসব প্রকল্প বাস্তবায়ন হলে শুধু চট্টগ্রাম নয়, পুরো দেশের সমুদ্র বাণিজ্যে এক যুগান্তকারী পরিবর্তন আসবে বলে মনে করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। সাইফুল ইসলাম শিল্পীর প্রতিবেদন। চট্টগ্রাম বন্দরের দেয়া তথ্য অনুযায়ী ৫০,০০০ কোটি টাকার বে টার্মিনাল ও মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর নির্মাণের কার্যক্রম শুরু করার প্রস্তুতি চূড়ান্ত। এর সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে ৬,৫০০ কোটি টাকার লালদিয়া কন্টেইনার টার্মিনাল নির্মাণ। এটি ডেনমার্ক ভিত্তিক এপিএম টার্মিনালসের সঙ্গে ৩০ বছরের পিপিপি চুক্তির মাধ্যমে বাস্তবায়ন হবে। ডিটেইল ডিজাইনের কাজ শুরু হয়ে গেছে বে টার্মিনালের। মাতারবাড়ি প্রকল্পের কাজ শুরুর অপেক্ষায় আছে জাপানি ঠিকাদারি প্রতিষ্ঠান। বে টার্মিনাল আসলে 24/7 অপারেশন করতে পারবে, আরও বড় ক্যাপাসিটির। মাতারবাড়ি আসলে প্রায় ১৬ মিটার পর্যন্ত আমরা জাহাজ আনতে পারবো, আরও বড় ক্যাপাসিটির। সো প্রত্যেকটাই ভিন্ন ভিন্নভাবে বাংলাদেশের অর্থনীতিতে নতুন লক্ষ্যমাত্রা যোগ করবে। বঙ্গোপসাগরের পতেঙ্গা উপকূলে ২০১৩ সালে ১৫০ একর জায়গা নেওয়া হয় বে টার্মিনালের জন্য। ২০১৪ সালেই শুরু হয় ভূমি অধিগ্রহণ। এতে খরচ হওয়ার কথা ১৮,০০০ কোটি টাকা। এরই মধ্যে এ নিয়ে বিশ্বব্যাংকের সাথে বাংলাদেশ সরকারের ৬৫০ মিলিয়ন মার্কিন ডলারের ঋণ চুক্তি হয়েছে। আশা করি বাংলাদেশের এই যখনই এগুলা কার্যকর হবে, যখন থেকে আমরা ফুল অপারেশন আসতে পারবো, তখন কিন্তু আমাদের বাংলাদেশে অন্তত শিপিং সেক্টরটা বদলে যাবে। আর ব্যবসায়ীরা জানান, বিশ্বের উন্নত আধুনিক বন্দরগুলোর সাথে প্রতিযোগিতায় টিকে থাকার পাশাপাশি আগামী দিনের অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় চট্টগ্রাম বন্দরের সম্প্রসারণের কোনো বিকল্পই নেই। এগুলো যদি হয়, বেনিফিট হবে প্রবৃত্তির উপর ডিপেন্ড করবে। বেনিফিটটা প্রবৃত্তি যদি বেশি হয়, ডেফিনেটলি এগুলি অনেক অনেক সুফল বয়ে আনবে। যেমন ধরেন, জাহাজগুলি ভিড়তে অনেক অনেক সুবিধা পাবে, অপারেশনাল আপনার অনেক সুবিধা পাবে। কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়িতে নির্মিত হচ্ছে দেশের প্রথম গভীর সমুদ্র বন্দর। এখানে ১৮ মিটার পর্যন্ত ড্রাফটের বড় বড় জাহাজ ভিড়তে পারবে। জাহাজ মালিকদের দেয়া তথ্য অনুযায়ী আগামী ২০৩০ সালের মধ্যে জাহাজ ভেড়ানো এবং কন্টেনার হ্যান্ডলিং শুরু হবে বে টার্মিনাল, মাতারবাড়ি এবং লালদিয়া। আগে বন্দর নিজে করতো, পোর্ট করতো, টার্মিনাল করতো, কিন্তু প্রাইভেটাইজেশনে দিয়ে দিত। এটা না করে আপনি বিদেশি কোম্পানিকে দিচ্ছেন, সেই ইনভেস্টমেন্ট করছে এবং সেই ইনভেস্টমেন্ট করে সে ডেফিনেটলি তার প্রফিট নেবে, এটাই স্বাভাবিক। এবং তবে মানে যেই জিনিসটা আমরা যে বলতে চাই যে সেটা হলো টার্মিনাল যে চার্জগুলা, সেই চার্জটা যেন একটু সহনীয় পর্যায়ে থাকে। দীর্ঘদিন ধরে ধারণ ক্ষমতা, জাহাজ অবস্থানের সময় ড্রাফট সীমাবদ্ধতা ও লজিস্টিক জটের কারণে চাপের মুখে পড়ছিল চট্টগ্রাম বন্দর। অবস্থা কাটাতে সরকার ও বন্দর কর্তৃপক্ষ একে একে এই ৩টি মেগা প্রকল্প হাতে নেয়। শরীফ আজাদ প্রীতম, ৭১।